আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফিরে এলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। লিনাস ড্রিম ওয়ার্ল্ড থেকে আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব বরাবরের মতোই একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আজকে আমি দুপুর থেকে আপনাদের সাথে ভিডিও স্টার্ট করে দিলাম। তো আমি কিন্তু সকালের কোনো খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করি না। আসল কথা, সকালে কোনো কিছু আমরা খাই না সেরকমভাবে, সেজন্যই কিন্তু সেটা শেয়ার করা হয় না। যাই হোক, আজকে শুটকি রান্না করব। এই জায়গায় কিন্তু এই যে মূলা আর কি, ছোটো ছোটো মূলা, সেগুলো আর কি কেটে নিয়েছি, আর কিছু কচি পাতাও দিয়েছি, সাথে কিন্তু আলু কেটে নিয়েছি মূলার সাথে দেওয়ার জন্য। তো আপনাদের ভাইয়াকে বললাম যে শুটকি নিয়ে আসো, তো সে কিন্তু এখন পর্যন্ত শুটকি নিয়ে আসে নাই। এদিকে লাল শাক নিয়ে এসেছিলো অনেকগুলো, এগুলো কিন্তু আমি ফ্রিজে ফ্রোজেন করবো আর কি, সেই জন্যই আমি বলেছিলাম যদি লাল শাক পাও তাহলে নিয়ে আসতে। তো এগুলো যেহেতু রাতের বেলা নিয়ে এসেছিলো অনেকগুলো, তো একটু কমই পেয়েছিল, আর যেহেতু রাতের বেলা সেজন্য। আর আপনাদের ভাইয়া কিন্তু শুটকি আনতে যে সেই শুটকি হয়ে গিয়েছে। এদিকে কিন্তু আমি রিডা মাছ ভিজিয়ে ফেললাম। তো আজকে আর শুটকি রান্না করব না, রিডা মাছই রান্না করব। আপনাদের মানে যেগুলো কেটেছিলাম মূলাগুলো, ওগুলো কিন্তু আমি ভাপ দিয়ে তারপর মানে ফ্রোজেন করব পরবর্তীতে যাতে খাওয়া যায়। এদিকে এখন আমি ডালটা বসিয়ে দেব, তবে ডালের পরিমাণ একদমই কম ছিল, মানে ডাল নেই বললেই চলে। তো এতটুকুই ডালে এটা আমরা আজকে আর কি আমি পানি ডাল রান্না করে ফেলবো। তো আপনাদের ভাই বলেছিল যে দোকান থেকে বাকিতে নিয়ে আসতে, আমাদের বাসার সাথে দোকান, যেহেতু আমরা বাজারের ভিতরেই থাকি। তো আমি বললাম যে না, আর আনার দরকার নেই, যেহেতু আমরা মধ্যবিত্ত বলবো কিনা জানি না, নিম্ন মধ্যবিত্ত সেটাও বলা যায় না, একদমই গরিব। কেউ কিছু মনে করবেন না, আসলে গরিব যারা, যাদের হাত পা নেই, আমার তো হাত পা সব কিছুই আছে। আসলে আমরা একদমই নিম্ন মধ্যবিত্ত হয়ে গিয়েছি। আপনাদের ভাইয়াকে পরবর্তীতে বললাম যে না, দরকার নেই আনার, বাকিতে আনার কি দরকার, আজকে চালিয়ে নিই। তো সেজন্যই কিন্তু ডালটা রান্না করে ফেলছি। এখানে আমি হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম সাথে আদা রসুন বাটা দিয়ে বসিয়ে দিয়েছি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি ডালটা রান্না করে ফেলেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ রান্না বান্না সবাই জানে, সেজন্যই। আর এখন আমি রিডা মাছটা রান্না করে ফেলবো। তো সেজন্য কিন্তু যে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো একটু লবণ দিলাম যাতে পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়, মানে নরম হয়ে যায়, সেই জন্য। তো মাছটা কিন্তু ওইদিকে আমি কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এদিকে কিন্তু এই যে মশলাটা আমি কষে নিয়েছি। তো একটা মাছে কিন্তু 5 টুকরো হয়েছে, যেমনই হোক আমরা চালিয়ে নিতে পারবো। তো দুপুরবেলা 3 জনে 3 টুকরো খেলে রাতে 2 টুকরো থাকবে, একটা মেয়েকে দিব আর একটা আমরা হাজব্যান্ড এবং ওয়াইফ এক প্লেটে খেয়ে ফেলবো, মানে আমি খাইয়ে দেব। তো হয়ে যাবে এভাবেই আর কি, মেয়েটা খেতে পারলেই হচ্ছে। ওকে খাওয়ানোর জন্য আসলে আমরা বেশি পরিশ্রম করি, ওকে একটু ভালো রাখার জন্যই। তবে এই অবস্থাটা কিন্তু আমাদের ইদানিং হচ্ছে, আগে কিন্তু এরকম কখনো আমাদের এই অবস্থা ছিল না। আমরা ভালো ছিলাম, খুবই ভালো ছিলাম। একটা দুর্ঘটনার পর থেকে কিন্তু আমাদের এরকম একটা অবস্থা। যাই হোক, মাছটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। আর রিডা মাছ যেগুলো আর কি আঁশ ছাড়া মাছ, সেগুলো কিন্তু আমি কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। আর আঁশযুক্ত মাছগুলো ভেজেই রান্না করি। তেলাপিয়া যেমন আর কি আছে, সেগুলো কিন্তু আমি আর কি ভেজে তারপর রান্না করি। কথায় এত জড়তা বলার বাইরে, মানে আসলে কথা বলতে বলতে মুখটা ফ্রেশ হয়ে যাবে, মানে কথা পরিষ্কার হয়ে যাবে। যাই হোক, আপনারা সবাই মানিয়ে গুছিয়ে নেবেন, এটা সবসময় আমি ভিডিওতে বলে থাকি, কেউ বিরক্ত হবেন না। নতুন অবস্থা, সেজন্য। নতুন বলতে এখন নতুন, আমার কিন্তু আরও 2টা ছিল চ্যানেল, ওগুলো আর কি জিমেল সহ আর কি ডিলিট হয়ে গিয়েছে। তো যাই হোক, এই যে ফ্রোজেন করা কিন্তু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমার কিন্তু বেশিরভাগ জিনিসগুলোই ফ্রোজেন করা থাকে, যেহেতু আমি সময় পাই না কোনো কিছু করার, সেজন্য কিন্তু আমি বেশিরভাগ জিনিসগুলো ফ্রোজেন থাকে। আরেকটা কথা আছে এখানে, যদি আমি দেখি কম মূল্যে কোনো কিছু পাওয়া যায়, সেটা একটু বেশি অংশে নিয়ে আসি, মানে আপনাদের ভাইয়াকে নিয়ে আসতে বলিস, আর ওগুলোই কিন্তু আমি ফ্রোজেন করে রাখি। যাই হোক, এটা কিন্তু বিকেলবেলা আমার এত মন চেয়েছিল মানে মিষ্টি খাওয়ার। তো জিলাপিটা খাওয়ার কথা বলেছিলাম আপনাদের ভাইয়াকে কয়েকদিন ধরেই, তো আজকে নিয়ে এসেছে।
এই জিলাপিটা কিন্তু তেমন ভালো লাগেনি। আর ময়মনসিংহের যে একটা জিলাপি আছে ওইটা এত মজা হয়, মাসকালার ডাল দিয়ে ওটা আর কি বানায়, টক মিষ্টি, অনেক মজা লাগে ওইটা। ময়মনসিংহে যারা আছেন তারা হয়তো বা এটা জানেন, কে কে আছেন অবশ্যই জানাবেন যদি থেকে থাকেন, যেহেতু আমার চ্যানেলটা নতুন, আমার সাথে বন্ধুত্ব নতুন অল্প পরিমাণে। যাই হোক, এটাই এখন আমরা খেয়ে নিচ্ছি। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর আপনারা সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি 24 ঘন্টা পরে যেয়ে সাবস্ক্রাইব করে আসবো। তো কেউ চিন্তা করবেন না, অবশ্যই আমি কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করব এবং বন্ধু বানাবো, আপনাদের ভিডিও প্রতিনিয়ত দেখব। তবে কিন্তু আমি অনেক রাতে ভিডিও দেখি, কেউ চিন্তা করবেন না আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, কারোটা ক্লিক করলাম আর চলে আসলাম একটা কমেন্ট করে, সেরকম কিন্তু করি না। আমি কিন্তু ইউটিউবের রুলস জানি, তো আমি ওই রুলস অনুযায়ী চলি। তো সবাই আমার ভিডিও কিন্তু ক্লিক করে চলে যাবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ফুল ওয়াচ করবেন। যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।